আলোচক হযরত মাওলানা রুহুল আমিন সাহেব, অন্যান্য মেহমানবৃন্দ, সামনে উপস্থিত দ্বীনের দায়ী মুফাসসির ভাইরা, প্রথমে জানতে চাই আপনারা সকলে কেমন আছেন। দীর্ঘক্ষণ আপনারা সকাল 9টা থেকে এসেছেন, অনেক লম্বা সময় ধরে বসে আছেন, কষ্ট হচ্ছে আপনাদের। আমি আর কষ্ট বাড়াতে চাই না। এখানে অনেক আলোচনা হয়েছে, আমরা সেগুলো আলোচনা শুনবো এবং বাস্তব জীবনে এই কথাগুলো আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দিতে গেলে 5টি উপকরণ লাগবে। 1 নাম্বার হলো কোরআন। কোরআন শিক্ষার মাধ্যমে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে। যদি মানুষকে কোরআন বোঝানো না যায়, তাহলে ওই মানুষকে কখনো সঠিকভাবে আপনি দ্বীনের পথে আনতে পারবেন না। কোরআনের বুঝ, কোরআনের সঠিক ব্যাখ্যা, কোরআন শিক্ষার সঠিক শিক্ষা না থাকার কারণে দেখা গেল একটা মানুষ নামাজি কিন্তু সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, জিনা ব্যভিচার করে, সন্তানদের সাথে ভালো আচরণ করে না, প্রতিবেশীর হক আদায় করে না, আত্মীয় স্বজনের হক ফাঁকি দেয়, নানান ভাবে বান্দার যে হক সেটা নষ্ট করে, শুধুমাত্র কোরআনের সঠিক ব্যাখ্যা না জানার কারণে। সে হালাল হারাম বোঝে না। এই জন্য আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে হলে 1 নাম্বার লাগবে কোরআন, 2 নাম্বার লাগবে হাদিস, 3 নাম্বার লাগবে সুন্দর ওয়াজ, মাউইজাতুল হাসানা। সুন্দর নসিহতের মাধ্যমে, সুন্দর ওয়াজ নসিহতের মাধ্যমে, সুন্দর উপদেশের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে। দায়ীর কথা অনেক সুন্দর হতে হবে। 4 নাম্বার হিকমা। আমরা সকলেই জানি, কম বেশি সকলেরই মুখস্থ আছে আয়াতগুলো, আমি ওইদিকে যাচ্ছি না, বললে আবার লম্বা হয়ে যাবে। আমরা যে কথাগুলো উপস্থাপন করি মাঠে ময়দানে, এর ভিতরে যেন সুন্দর ভাষা থাকে। আমি নিজের জন্য বলতেছি যে অনেক সময় কথা বলতে গিয়ে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায়। আমরা মানুষকে ভুলের ঊর্ধ্বে নয়। হিকমা, উত্তম বিতর্ক। এমন বিতর্ক হয় আমাদের, দেখেন দাড়ি টুপি নিয়ে আমিন জোরে আসতে, দল্লিন জল্লিন আছে না, নানান বিতর্ক, যেখানে যান কম বেশি টুপি দেখেও নাক শিখবে। লম্বা টুপি, হুজুর আপনার টুপি তো লম্বা, আমারটা খাটো, কি যে মনে করে। মঞ্চে গেলেও দেখা গেল একটু টুপিতে আর পোশাকে কম বেশি হওয়ার কারণে আমার আগে যিনি বক্তা আছেন উনি মুসাফাও করতে চাচ্ছেন, মানে শুধু চেহারাটা দেখে, মানে এরকম পরিস্থিতিও আমাদের ভিতরে আছে। এত হিংসা নিজের ভিতরে, এত গলদ নিয়ে এত সুন্দর উপস্থাপন, এত সুন্দর ভঙ্গিমায় কথা বললেই তো জাতি উপকৃত হবে না। এই জন্য আমরা বিতর্ক করলে উত্তম বিতর্ক, এমন বিতর্ক করা যাবে না যেখানে বিভাজন তৈরি হয়, বিতর্ক সৃষ্টি হয়, মানুষ দিন থেকে বিমুখ হয়, এমন কথা বলা যাবে না। 5 নাম্বার আখলাক। যে দায়ী হবে, দ্বীনের দাওয়াত দেবে, দাঈল আল্লাহর উত্তম আখলাক হতে হবে, উত্তম চরিত্র হতে হবে। এই 5টি উপকরণ নিয়ে আমরা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেব ইনশাআল্লাহ। আজকে আমাদের প্রোগ্রামে আমাদের মেহমান বগুড়া জেলার মাটি ও মানুষের বক্তা, আমাদের প্রিয় চাচা মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া আমাদের মাঝে আগমন করেছেন। আমরা তার সম্মানে একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, একটু জোরে লিল্লাহি তাকবীর। তিনি আমাদের মুরব্বী, আমাদের প্রিয় রাহবার, আপনারা সকলেই তাকে চেনেন জানেন। মুরব্বী হিসাবে আমরা তাকে সকলেই শ্রদ্ধা করি, সম্মান করি। উত্তরবঙ্গের এমন কোন জেলা নাই, এমন কোন এলাকা নাই যিনি মাহফিল করেন না। এজন্য ওনার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রামকে আরো সুন্দর করেছেন। তাকে দেখতে পেয়ে মোটামুটি সবার চোখে মুখে একটা আলাদা ভালো লাগা আমি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এটা আসলে মহব্বত, ভালোবাসার জায়গা থেকে আমাদের তৈরি হয়েছে। আমরা সবাই আনন্দিত প্রিয় চাচাকে আমাদের মাঝে পেয়ে। আমি আমার কথা এখানে শেষ করছি। সকলের কাছে আমাদের একটা উদ্দেশ্য, আমরা যেভাবে কাজ করি আমরা যেন সকলেই ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যেন দ্বীনের পথে মানুষকে সঠিকভাবে দাওয়াত দিতে পারি। আমাদের ভিতরে যেন কোনো প্রকারের হিংসা, অহংকার